মেমারি নতুন বাস স্ট্যান্ডের কাছে একটা জায়গাতে পিডাব্লিউডির একটা ব্যানার দেখা গেছে, যেখানে লেখা আছে যে এই জায়গাটা পিডাব্লিউডি। কিছুদিন আগে ওখানে ছিল একটা ট্যাক্সি স্ট্যান্ড আমরা দেখেছি। তারপরে দেখলাম যে হুট করে ওখানে কতগুলো দোকানঘর তৈরি করা হলো। দোকানঘর দুদিন খুললো, তারপরে কিছু একটা বচসাও হয়েছিল ট্যাক্সি স্ট্যান্ড ঘর আর দোকান ঘরের মালিকদের সাথে। তারপর আবার সেখানে দেখা গেল যে কতগুলো নোটিশ আপনার দোকান ঘরেতে লাগানো আছে, এবং তাতে সবচেয়ে যে প্রথম নামটা সেটা হচ্ছে সৌরভ সাঁতরা, যে কিনা মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তা লোকমুখে যেটা শোনা যাচ্ছে যে সৌরভ সাঁতরাই এই জায়গাগুলোকে দখল করে এই দোকানঘরগুলো বানিয়ে দিয়েছে, এবং যেটা দীর্ঘদিন ধরে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেটা কিন্তু সেখান থেকে সরানো হয়েছে। তো এই ব্যাপারটা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা নোটিশ ওখানে লাগানো হয়েছে, আমি দেখেছি যে যে দোকানগুলো হয়েছে। এটা আমি জানি যে এই ঘটনা ঘটেছে, কারণ এটা তো মেমারির একদম সেন্ট্রাল এরিয়া, এখানে ঘটনাটা ঘটেছে। বাস স্ট্যান্ডের সামনেই ঘরগুলো করা আছে। এখানে যে নোটিশে যেটা আছে সেটা আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই নোটিশটার প্রথমে আমার নাম দেওয়া আছে সৌরভ সাথে, আমি দেখেছি। প্রথমত হচ্ছে ওখানে আমার কোনো দোকান ঘর নেই। প্রথম কথা, কোনো দোকান ঘর আমার সেখানে নেই, আমার 1 ইঞ্চি জায়গা নেই। যদি কেউ প্রমাণ করে দেয় তার জায়গাটা তো পিডাব্লিউডির জায়গা, মানে দখল করা কোনো জায়গা আমার নেই ওখানে। জায়গা অবশ্যই পিডাব্লিউডি মেমারিতে। আর যদি কেউ এটা প্রুভ করে দেয় যে 1 ইঞ্চি জায়গা আমার আছে, যা শাস্তি দেবে আমি তাই নেব, প্রথম। দ্বিতীয়, মেমারিতে পিডাব্লিউডির জায়গায় বহু মানুষ, বহু বেকার কর্মসংস্থান তাদের হয়েছে অস্থায়ীভাবে কর্মসংস্থান হয়েছে। তারা বিভিন্ন ব্যবসা করে মেমারি শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত। হ্যাঁ, এবার এখানে কিছুজন হয়তো তারা দোকান করেছে। এই যে 7টা দোকান যে বসানো হয়েছে, কোনো এক নেতৃত্ব, মানে নেতৃত্ব তো বসানো হয়েছে, তিনি কে? নেতৃত্ব কাজ কি কেউ দোকান ওনারা বুঝতে পারেন না। 7জন যারা ঘর মালিক, যারা ঘরে থাকে দখল করা মালিক আর কি, তারা তো তাদের ইচ্ছা মতো বুঝতে পারে না। অনেকেই তো মেমারিতে মানে জায়গাতে বসে ব্যবসা করছে। নেতৃত্ব আপনার কি মনে হচ্ছে কেউ কি এর পিছনে থাকতে পারে, কোনো লিডার? সেটা আমি বলতে পারবো না। যেটা আমার নামটা যেটা জড়ানো হচ্ছে সেটা অবান্তর একটা চিন্তা ভাবনা। আমি তার জন্য যিনি নামটা এখানে আমি দেখেছি করার পর আমি আমার লয়ার, আমি হাইকোর্ট থেকে একটা নোটিশ আমি ধরিয়েছি, লিগাল নোটিশ। ঠিক আছে, কাকে ধরিয়েছেন? এটা ধরানো আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বর্ধমান ইস্ট সাব ডিভিশন পিডাব্লিউডি, যিনি ওই নোটিশটা করেছেন। আমার নামটা দেওয়াটা তারা কোন অ্যাঙ্গেল থেকে মনে করলেন আমি জানি না। তিনি হঠাৎ করে কার প্রয়োজনে কী চিন্তাভাবনা করলেন, কোথায় ভাবলেন যে আমার দোকান আছে, আমি জানি না। এটা দেখুন, সত্যি কথা বলছি, কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র, আমার নামটাকে কালিমালিপ্ত করা। এই তো বিষয়। ব্যবসা তো অনেকে করছে, তাহলে মেমারিতে যেখানে যে ব্যবসা করছে কারোর দায় কেউ ষড়যন্ত্র কি ওই ট্যাক্সি স্ট্যান্ডের মালিকরা করলেন, যারা নিজেদেরকে দাবি করছেন যে আমরা দীর্ঘদিন ধরে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড ছিল? মেমারি মানুষ দেখেছে যে ওখানে দীর্ঘদিন ধরে ট্যাক্সি দাঁড়ায়, হ্যাঁ, এবং হুট করে সেই ট্যাক্সিগুলোকে সরিয়ে দেওয়ার পরে ওখানে ঘর তৈরি হয়েছে। তাহলে ষড়যন্ত্রটা কারা করলো? ট্যাক্সি স্ট্যান্ডের লোকেরা করলো? আমি কারোর পক্ষে নয়, আমি কারোর বিপক্ষেও নয়। এরকম নয় যে যারা ওখানে গাড়ি ব্যবসাদার আছেন তাদের বিপক্ষে আমি কিন্তু তা নয়, বা যারা দোকান করেছে তাদেরও পক্ষে বা বিপক্ষে আমি না। আমি যেটা বুঝি যে প্রত্যেকে চলতে হবে, এরকম নয় কাউকে কেউ সরিয়ে দেবে তার চলবে না। কারোর দ্বারা কারোর ক্ষতি হোক, অন্তত সকলের পেটের ভাত, এটা তো কারোর ক্ষতি করা উচিত না। ট্যাক্সিওয়ালাদের থাকা অবশ্যই দরকার, কিন্তু সেখানে আমার চোখে যেটুকু দেখা, ট্যাক্সি স্ট্যান্ড, আমারও তো বয়সটা, আমি এখানেই বড়ো হয়েছি। ট্যাক্সি স্ট্যান্ড এরকম নয় যে বাস স্ট্যান্ডের মতো কোনো লিগাল পর্যায়ে। আমিও তাদের পক্ষে, আবারও বলছি, আমি তাদের বিপক্ষে নয়। কিন্তু স্থানীয় কোনো ছেলেরা যদি ব্যবসা করে সেখানে, হ্যাঁ, তাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে সকলে মিলে থাকবে, কোনো অসুবিধা কী আছে? এই মুহূর্তে কী চাইছেন? না, ওইটাতে আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমাকে যেটা আমার নামটা জড়িয়েছে, আমি তার এগেনস্টে থ্রু আমার লয়ার আমি নোটিশ করে দিয়েছি। আমার ওখানে চাওয়া পাওয়া কিছু নেই। আমি ব্যক্তি, আমার কোনো স্বার্থও নেই ওখানে। আমি মনে করি যে এলাকায় শান্তি বজায় রাখতে হবে, সকলে মিলে যেরকমভাবে শান্তিতে একসাথে থেকেছে এক পাড়ার মধ্যে, তো তারা থাকবে, অসুবিধা কী আছে? এখন নামটাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এলাকার ছেলে বলে আমার। এখন এই এলাকায় অনেকে বাস করে এবং অনেক নেতৃত্বর বাড়ি, সেটা আপনারাও জানেন। নামটা জড়ানো কোনো রাজনৈতিক নেতৃত্ব, হ্যাঁ, শাসক দল, হ্যাঁ, শাসক দল, শাসক বিরোধী আমি বলবো না, তবে রাজনৈতিক লোক, হ্যাঁ, বিরোধীরা কি জড়াবে? না, এই যেখানে আপনাদের এই সমস্যাটা হয়েছে তার পাশেও দেখছি একটা রাজনৈতিক দলের পার্টি অফিসও আছে, যেটা আপনাদেরই দলের। সেটাও, হ্যাঁ, রাস্তা এপারে একটা আছে, ওপারে একটা আছে।
তো সেক্ষেত্রে সেগুলো তো পিডাব্লিউডির জায়গায়, হ্যাঁ, ওটা- সেগুলো কি নোটিশ করা হয়েছে এরকম করে যে এগুলো তুলে আমি দিতে জানি হবে? না, ওদের দেওয়ালে কোনো নোটিশ কাটানো নেই, আমারই দলের অফিস। হ্যাঁ, আমারই দলের অফিস আছে, এটা সত্যি কথা, সবাই দেখেছে। তার পাশে বেকার ছেলেদেরও ঘরগুলোও সবাই দেখেছে। ট্যাক্সি ওখানে দাঁড়ায় এবং কতগুলো দাঁড়ায়, 6টা দাঁড়ায় না 8টা দাঁড়ায়, সেটাও সবাই দেখেছে। অর্থাৎ এখানে ওদের ঘরের দেওয়ালে কোনো নোটিশ আছে বলে দেখুন, আমি পার্টি অফিস বিতর্কিত কথা বলা উচিত নয়, পার্টি অফিস ভাঙার পক্ষে বা নয়, আমি দলের অফিস অবশ্যই থাকা উচিত, কারণ অনেক কষ্ট করে আমরা মেমারি শহরের মানুষ আমাদেরকে ভোটে জিতিয়ে এই জায়গায় এনেছে। যেদিনকে আমি এটা মনে করি, যেদিনকে পিডাব্লিউডির মনে হবে যে সমস্ত জায়গাটা পরিষ্কার করা উচিত, সেটা সার্বিকভাবে সেদিন সকলকেই করা উচিত। এরকম নয় যে তোমারটা পার্টি অফিস বলে থাকবে আর পাশেরটা, এটা তো সরকারের মতো চলবে। আমার ব্যক্তিগত কোনো ওখানে ব্যাপার নেই। ঠিক আর আছে। কিছু না, ধন্যবাদ। ডি ডায়মন্ড জুয়েলারি, গুণমানে শ্রেষ্ঠ, নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন। আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে। এখানে সোনা, প্ল্যাটিনাম, ডায়মন্ড, রূপোর অত্যাধুনিক ডিজাইনের HUID হলমার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে। এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে। আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন। আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী। ডি ডায়মন্ড জুয়েলারি, মহাবীর অ্যাপার্টমেন্ট, বামুনপাড়া মোড়, মেমারি, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 9674979485, 8420179227। ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত, ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি। আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স। সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন। ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে EMI সুবিধা।